10 ফেব্রুয়ারি সোমবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও আগামীর বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, ঢাকা গ্রিন ওয়াচের সিনিয়র সাংবাদিক ও সম্পাদক জনাব মোস্তফা কামাল মজুমদার, জাসাসের সাবেক সভাপতি জনাব রেজাবুদুল্লাহ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর জনাব আমিরুল ইসলাম কাগজি এবং হুমায়ুন কবির ব্যাপারী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে একে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সবশেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব শামসুজ্জামান দুদু। তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও আগামীর বাংলাদেশ নিয়ে গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেশের সমস্যা নিরসনের বার্তা দেন। এছাড়াও তিনি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তাই আমরা চাই সুস্পষ্টভাবে আমরা বলেছি যে জুলাই এবং আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। এটা বলেছি, এটা অতীতে আমরা তখন যে কয়টি কেয়ারটেকার গভর্নমেন্ট যেগুলো নিরপেক্ষ সরকার হয়েছে তারা 3 মাসের মধ্যেই সম্ভব হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন একটু আবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আমি 91-এ দেখেছি, 96-এ দেখেছি এবং 2001-এ দেখেছি, সেই নির্বাচনগুলো হয়েছে। কিন্তু এবার তারা কেন অনির্দিষ্টকালের জন্য তারা সংস্কারের কথা বলে দীর্ঘসূত্রে দিবেন। গতকালকে আমরা দেখেছি যে আমাদের আসিফ নজরুল তিনিও বলেছেন যে সময় ক্ষেপণ করে আমার ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই। উনি স্পষ্টভাবে বলেছেন যদি না থাকে তাহলে কেন আমরা রুটম্যাপ দিচ্ছেন না, সুনির্দিষ্টভাবে আপনারা একটা রুটম্যাপ দেন। রুটম্যাপ দেওয়ার জন্য দ্বিতীয়বার আমরা বলেছি যে 5ই আগস্টকে যদি আমরা একটি প্রতীক হিসাবে আমরা একটি বিএসএফ ধরে নিই যে 5ই আগস্ট যেহেতু স্বৈরাচারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকুক, সেই 5ই আগস্ট হতে পারে, এটা সবাই বলেছেন। গতকালকেও আমাদের দলের প্রতিনিধিরা দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে, তারাও তখন আশাবাদ ব্যক্ত করেছেন যে আগস্ট বা জুন জুলাই হতে পারে। তো সেখানে নির্বাচনের মত বিনিময় হয়েছে, একটি ইতিবাচক আলোচনা হয়েছে। আজকেও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রতিনিধিরা দেখা করতে যাবেন। আমি মনে করি যে এই আলোচনার মধ্যে হয়তো একটা সুরা হবে, যেহেতু রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার। মানে আওয়ামী লীগের কথা তো মুখে নিতে আমাদের মূলত লজ্জা হয়, ঘৃণা হয়। এই আওয়ামী লীগ আবার দাবি রাখে যে আমরা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেই করেছি, মুক্তিযুদ্ধের চেতনা তো 17 বছর বিক্রি করতে করতে মানে দেশের 12টা বাজিয়ে দিচ্ছেন। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক জেএসপির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবকে নিয়ে ওদের অনেক অশালীন বক্তব্য মন্তব্য আমাদেরকে শুনতে হয়েছে। তা আমরা মনে করি আওয়ামী লীগ যেই হিংসা হানানি দেশে করে গেছে, খুন খারাপি, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা কিন্তু তার বিপরীতমুখী রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে, ভবিষ্যতেও করবে। অতীতে তো করেছে, ভবিষ্যৎ। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, সেখানে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তার শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা, না খেয়ে দুর্ভিক্ষে পীড়িত জাতিতে রূপান্তরিত করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, একদল করা, মানে 3 বছর আগের মুক্তিযুদ্ধের কনসেপ্টটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন একেবারে। বেগম যে দেশ ছাড়েননি, নির্যাতন ভোগ করেছেন, প্রমাণ করেছেন তিনি মানুষের নেত্রী, দেশের নেত্রী, জনগণের নেত্রী। আর হাসিনা পালায়ে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এই দেশের মানুষের নেতৃত্ব নাই, তিনি একটা ডাকাত, খুনি, লুটেরা। অর্থাৎ ভাবা যায় তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং
যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, এটা সরাসরি বিএনপির পক্ষ থেকে বলে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, করতে হবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই নির্বাচন দাবি করেছে। অনেকে এই নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে। ভাই, আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনার ভেসে যাবে, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা আপনারা জানেন। বড় বড় কথা বলছেন, যদি এতই শক্তিশালী হন, এতই জনদরদী হন, এতই বিপ্লব প্রিয় হন, নির্বাচনে আসলে তো আপনারা আপনাদের জিতার কথা, তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন? এত বিরোধিতা করছেন না।